সব শিশুর শৈশব রঙিন হয় না। কারো শৈশব খেলনায় ভরা, আর কারো শৈশব ক্ষুধায় ভরা। আরিফ, বাবা, আমি জানি না আমি আর কতক্ষণ থাকব। এই পৃথিবীটা খুব কঠিন। এখানে গরিবদের কেউ সহজে মানে না। কিন্তু একটা কথা মনে রাখিস, গরিব থাকা লজ্জার না, স্বপ্ন না দেখা লজ্জার। মা, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে অনেক খুশি করব। আমি বড় হব মা। আমি বিশ্বাস করি বাবা, তুই পারবি। আরিফ তখন মাত্র 6 বছরের। 1 বছরে বাবাকে হারালো, আর 1 বছরে মাকে। সেই দিন থেকেই আরিফ একা। এই বিশাল পৃথিবীতে তার কেউ নেই। এই ছেলেটা আবার রোজই দেখি, কিন্তু কাজ করে না। 1 টাকা দিলেই বা কি হবে? আজকাল সবাই ভিখারি হতে চায়, কাজ করতে চায় না। কাকা, আমি কাজ করতে চাই, কিন্তু কেউ সুযোগ দেয় না। ভিক্ষে করেও সবাই ভিক্ষে পায় না, অনেকে পায় অবহেলা। এই কথাগুলো আরিফের কানে বাজে, কিন্তু সে মুখে কিছু বলে না। ক্ষুধা ঘুম পাড়ায়, কিন্তু স্বপ্ন জাগিয়ে রাখে। সবাই বলে আমি কিচ্ছু হতে পারবো না, কিন্তু তারা কি জানে আমি কতটা ক্ষুধার সাথে লড়াই করি? একদিন আমি বড় মানুষ হব। একদিন মানুষ আমায় তাড়াবে না, বরং সম্মান করবে। এখান থেকে ভাগ, সারা দিন ভিক্ষা করিস। আরিফের পেটে তখন আগুন, কিন্তু চোখে জল নেই, কারণ সে কাঁদতে শেখেনি। এই দিনটাই ছিল আরিফের জীবনের মোড়। কাকা, একটু খাবার? নাম কি তোমার? আরিফ। বলো তো, বড় হয়ে কি হতে চাও? আমি ব্যবসায়ী হতে চাই। শোন আরিফ, আমি ছোটবেলায় খুব গরিব ছিলাম। আমাকেও অনেক অপমান সহ্য করতে হয়েছে। কিন্তু আমি একটা জিনিস শিখেছিলাম, ভিক্ষা করলে মানুষ টাকা দেয়, কিন্তু সম্মান দেয় না। তাহলে কাকা, আমি কি করব? কাজ করো, যে কোনো কাজ। ছোট কাজ বড় স্বপ্নের প্রথম ধাপ। এই থালাটা আমাকে বাঁচিয়েছে, কিন্তু এটাই আমাকে আটকে রেখেছে। আজ থেকে আমি আর ভিক্ষা করব না, আমি নিজের পায়ে দাঁড়াবো। চা ভালো হয়েছে। সত্যি, এই জীবনে আজ প্রথম কেউ আমার কাজের প্রশংসা করল। আজ কেউ চা খেলো না, কিন্তু কাল আসবে। আমি হেরে যাব না, কারণ হার মানলে আমি আবার সেই ফুটপাথেই ফিরে যাব। চা ভালো হয়েছে। এখানকার চা দারুণ। এই দোকানটা কার? আমার কাকা। তুমি সেই আরিফ? হ্যাঁ কাকা, আপনার সেই কথাগুলো আজও আমার কানে বাজে।